কারোর সন্তান হয় না। এই 1000টা বিবাহ করে যখন কারোর সন্তান হয় না, চিত্রকেতু রাজা মনে মনে ভাবছেন, আমারই রাজত্ব দেখবে কে? আমি মারা যাওয়ার পরই রাজত্ব চালাবে কে? ভাবছে, এমন সময় নারদ ঋষি এসেছেন আর অঙ্গিরা ঋষি। জয় হোক, জয় হোক, চিত্রকেতু রাজার জয় হোক, জয় হোক। একই নারদ ঋষি, আসুন 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 বসুন। বলে, আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা বলে, সব দীক্ষা টিক্ষা রাখো তো, আমি কোনো সন্তানের পিতা হতে পারছি না, তুমি দীক্ষা দিতে এসেছো? চিত্রকেতু রাজা মনে মনে ভাবছে, জমি যদি না ভালো হয়, বীজটাই নষ্ট হবে, ফসল হবে না। তো ওকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেবে। তা তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। বলে, তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদায়। সন্তান মানে সুখ পাবে, আবার দুঃখও পাবে। আপনি আপনার ছেলেকে বড় করলেন, সেই ছেলে বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপরে বিয়ে করে আনলো, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে তখন কেমন লাগছে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়েছো, বাড়ির বউগুলো এমন হয়। আর আজকাল তো আমার মায়েরাই গার্জেন, আমার বাবারা কিচ্ছু না। ঠিক বলছি তো? হ্যাঁ বলছে, হ্যাঁ বলছে তো, সত্যি তো বলবে না? আমার মায়েরাই গার্জেন। যদি বলে কান ধরো, কান ধরবে। যদি বলে বাবা মাকে ভাত দেবে না, বাবা মাকে ভাত দেবে না। আজকাল মায়েরা মোড়ল, আমার বাবারা কিছু না। আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, শুধু কি সন্তানেরদের দোষ? বাবা মায়েদেরও দোষ আছে। আপনি যখন গর্ভবতী ছিলেন, ডাক্তার বলে দিয়েছিল বেড রেস্ট। বেড রেস্টে আছেন, এখন ভীষণ বড় এক টিভি দেখছেন, কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর শাড়িটা স্বামীকে দিয়ে বলছে, একটু ধুয়ে দাও না গো। তাহলে তোমার গর্ভে কেমন ছেলের জন্ম হবে? প্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা আছে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। রাধে রাধে। প্রকৃত বাবা মাকে ভালো হতে হবে, তবে তো সন্তান ভালো হবে। বাবা মা যদি ভালো না হয়, সন্তান কখনো ভালো হবে না। বাবা হলো বীজ আর মা হলো মাটি। বীজ আর মাটি যদি ভালো হয়, ফসল ভালো হবে না, কে বলেছে? এপিজে আব্দুল কালাম বলেছে, একটা মা হচ্ছে 100টা স্কুলের সমান, আর একটা বাবা হচ্ছে 100টা শিক্ষকের সমান। বাবার বিচারও যদি ভালো না হয়, সন্তানের বিচার ভালো হবে না। মায়ের আচারও যদি ভালো না হয়, সন্তানের আচার কোনোদিনও ভালো হবে না। তাই প্রত্যেকটি বাড়িতে সন্তানগুলোকে কৃষ্ণ ভক্ত করতে গেলে প্রথম দায়িত্ব মার, দ্বিতীয় দায়িত্ব বাবার। কেন? একটা সন্তানের জায়গা মায়ের গর্ভে হয় 10 মাস। মাকে ধর্মের পথে আগে অগ্রসর হতে হবে। কারণ বাঘিনী যখন জলে নামে, তার সন্তানদেরকে সাঁতার শেখায়, প্রথমে নিজে আগে জলে নামে, পেছন পেছন সন্তানেরা নামে। মা যদি ধর্মের পথে অগ্রসর না হয়, সন্তান কখনো ধর্মের পথে অগ্রসর হবে না। বিদ্যাসাগরের মা, তিনি সাগরের মা। তিনি খালের মা নয়, তিনি বিলের মা নয়, তিনি সাগরের মা। কেন? মা হতে গেলে আগে তাকে মহিষী হতে হয়। মাকে একটা শাল এনে দিয়েছিল, মা তুমি ছেঁড়া শাল ব্যবহার করছো, এই শালটা তুমি নাও। মা নেয়নি, গুছিয়ে রেখে দিয়েছিল। কেন? বলেছিল, পাড়ায় কত মা ঠান্ডায় কাঁপছে, একটা শাল পাই না। তুই যেদিন প্রত্যেকটা মায়ের জন্য একটা করে শাল এনে দিতে পারবি, সেদিনই আমি ওই শালটা গ্রহণ করবো। রাধে রাধে। তবেই তো বিদ্যাসাগরের মধ্যে এমন ছেলের জন্ম দিয়েছে মা। আজ প্রকৃত মা ভালো হচ্ছে না বলে দ্বিতীয় বিবেকানন্দ পৃথিবীতে জন্মগ্রহণ করছে না, দ্বিতীয় রামকৃষ্ণদেব পৃথিবীতে জন্মগ্রহণ করছে না, দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীতে জন্মগ্রহণ করছে না। কেন? প্রকৃত মা ভালো পাচ্ছে না বলে প্রকৃত ভালো সন্তানের জন্ম হচ্ছে না। প্রভুপাদের বাবা কলকাতায় চাকরি করত,
ঈশ্বর গৃহে কেন? আমার ছেলের মাথায় হাত দিয়ে একটু বলুন, ওর যেন রাধা রানীর কৃপা হয়। আজ সেই প্রভুপাদকে সারা বিশ্ব চেনে, সারা বিশ্বের কাছে তিনি স্মরণীয়, বরণীয় এবং পূজনীয় হয়ে আছেন। প্রকৃত মা বাবাকে তো ভালো হতে হবে। ভগবান তিনি তো আমাদের কাছে কিছুই চাইনি। বলুন তো, একটা হসপিটালে যদি কেউ 3 মাস থাকে, তার বিল কত হয় যদি অক্সিজেন দেয়? আর সারা জন্মটা যে আমাদের অক্সিজেন দিয়ে যাচ্ছে, সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জন্মটা যে অক্সিজেন দিয়ে যাচ্ছে, সে বিল শোধ করার ক্ষমতা আপনার আমার কারণ নেই। তিনি তো কিছুই চাইনি, শুধু 2 ফোঁটা নয়নের জল দিয়ে তাকে ডাকুন, সে অবশ্যই কৃপা করবেন। তাই সবাই মিলে বলুন, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীমূরতি, শয়নে স্বপনে হেরি, নিশীত চন্দ্র প্রভাত সূর্য, বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ সুজেছে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। গগনে গগনে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপনে হেরি, শৈল চূড়াতে সাগর সলিলে, তুমি যে সংহারে, তুমি যে বংশীধারে। কৃষ্ণ কৃষ্ণ সুজেছে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। আরে কৃষ্ণ সুজেছে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। তাই গৌর হরি বল। তাই প্রকৃত মাকে তো ভালো হতে হবে, তবে তো সন্তান ভালো হবে। আজ প্রকৃত মা ভালো পাচ্ছে না বলে ভালো সন্তানের জন্ম হচ্ছে না। তো এই 1000টা বিবাহ করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়েছে। এখন তার তো একটু যত্ন বেশি হবেই, মানে তোমাদেরকে দেবে চাউমিন, একে দেবে এগ রোল। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে
ও গো তুমি কোথায় গেলে গো, তুমি আমার বংশোদ্ধার করলে, তুমি আমার ছেলে দিলে, কত কথা। আর বউরা ভাবে একটার জন্য আমাদের যত্ন খাতির নষ্ট হয়ে যাবে, ওই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে, যেমন তেমন হবে। দুধের ভিতর কালকুট বিষ মাখিয়ে দিল, বাচ্চাটা যখন খেলো মারা গেল। বলুন তো, এত কষ্টের সন্তান যদি মারা যায়, সে বাবা কি আর বাবা থাকে? পাগল হয়ে গিয়েছে, ছেলেকে বুকের ভিতরে ধরে হাওয়াও করে কাঁদছে। এমন সময় নারদ ঋষি এসেছে। জয় হো, জয় হো। বলে আর জয় দিতে হবে না, আমার সর্বনাশ হয়েছে। বলে কি হয়েছে? বললে আমার সন্তান আর নাই। কি তোমার সন্তান? ওই তো তোমার সন্তান। আরে বাবা নারদ ঋষি, আপনি কি পাগল? ও ছেলে, কিন্তু তো আমাকে বাবা বলে ডাকছে না, চলছে না, ফিরছে না, তার ছোট্ট দুটো হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরছে না। ও আচ্ছা, ওকে যে চলাতো, বলাতো, ফেরাতো, নাচাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছ? বলে না তো। তুমি পাগল। তা তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। মন্ত্রপুত জল ছিটিয়ে দিল, সন্তানটা উঠে বসলো। কে কে ডাকছে আমায়? বলে তোমার বাবা ডাকছে। বলে কোন বাবা ডাকছে? বলে বাবা আবার কটা হয়? বলে ৮০ লক্ষ জনিত ভ্রমণের পর ৪ লক্ষ দুর্লভ মানব জন্ম পেয়েছে। যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছে একটা করে বাবা মা পেয়েছে। কোন নাম্বার বাবা? বলে তোমার চিত্রকেতু বাবা। বলে বাবাকে বলে দাও, বাবা যেন আমার জন্য না কাঁদে। কেন? ২০০০ টাকার নোট, ৫০০ টাকার নোট যতই গুছিয়ে রাখো, জানবে ব্যয় করার জন্য। ঠিক তেমনি সন্তানকে যতই মানুষ করো, জানবে জমকে দেওয়ার জন্য। মৃত্যু সবার হবেই হবে। রাধে রাধে। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো। নারদ ঋষি দীক্ষা দিলেন। স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে করে যখন চিত্রকেতু রাজা স্বর্গে যাচ্ছে, যখন কৈলাসের ওপর দিয়ে যাচ্ছে, দেখলো কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসিয়ে তত্ত্ব কথা বলছে। চিত্রকেতু রাজা বললে, এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার মতিভ্রম জাগিয়েছে নাকি? এই এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে বসে আছো? শিব বৈষ্ণব তো, বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে। শিবে ক্ষমা করলো, কিন্তু দুর্গা ক্ষমা করলো না। বললো চিত্রকেতু, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার স্বামীকে অপমান করলে। অভিশাপ দিচ্ছি, তুমি দৈত্য কুলে জন্মগ্রহণ করবে। তখন চিত্রকেতু রাজা রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মা, আমার যে কুলে জন্ম হোক না কেন, আশীর্বাদ করো, আমার কৃষ্ণ ভক্তিটা যেন না নষ্ট হয়।